আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। একটি প্রমোশনাল অ্যাক্টিভিটির অ্যানাউন্সমেন্টের মাধ্যমে আজকের ডিসকাশনটি শুরু করতে চাচ্ছি। শারদীয় দুর্গাপূজা ২০২৪ উপলক্ষে ট্রেডিং বাংলাদেশের নিয়মিত অনলাইন কর্মশালা 50% ডিসকাউন্ট আয়োজন করতে চাচ্ছে। অফারটি শুধুমাত্র এই প্রমোশনাল অফার চলাকালীন সময়ের জন্য প্রযোজ্য হবে, অর্থাৎ যারা এই সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করবেন তারা এই সুযোগটি উপভোগ করতে পারবে। এ সংক্রান্ত বিস্তারিত জানতে চাইলে স্ক্রিনে প্রদত্ত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। সিটি ব্যাংকের সিনারিও তো ভালো না, সো কারেকশনের ফ্লোতে ভাবতে হবে। কনফিডেন্স সিমেন্টের কথা বলতে চাই, এর প্রিভিয়াস উইকটা অনেক উপরে গিয়েছিল, 90 টাকার আশেপাশে ছিল। কিন্তু আমি সবসময় বলি যে স্টক প্রাইসের রিলেটিভ মানে প্রাইস মাপার কোনো মাপকাঠি নাই। অনেকে এটাকে ফেয়ার ভ্যালু কিংবা অনেক নামে ডাকে, কিন্তু আমি আসলে কোনোভাবেই প্রাইসটাকে দেখতে চাই না স্টক মার্কেটের প্রাইসে। তো সেই জায়গা থেকে কিন্তু অনেক নিচে চলে আসছে। ইট ডাজন্ট মিন দ্যাট যে আরও নিচে আসতে পারবে না। আর যদি ফাইনালি ডাউন ট্রেন্ডেই কন্টিনিউ করে তাহলে কিন্তু অনেক নিচে আসতে পারে। টিবিএইচও তো ট্রেন্ড লাইনের সাপোর্টের আশেপাশে আসার চেষ্টা করতেছে। আজকে তো দেশ গার্মেন্টস ভালো করেছে, তো আমি এটাকে আসলে আনপ্রেডিক্টেবল সিনারি বলতে চাচ্ছি স্টিল। ইজেন নিয়েও তো যেমন বলতেছিলাম যে বাউন্স ব্যাকের পরের দিনে কেন ভালো না আসলে কারেকশন হয়। তো আজকেও তো আমাদের ইন্ডেক্সে বড় কারেকশন হয়েছে, রিফ্লেক্টেড হয়েছে। ইএইচএল এর ক্যান্ডেল স্টিক কিংবা এই জায়গাটা কিন্তু ভালো লাগতেছে। ভলিউমও পেয়েছে, ভলিউমের কন্টিনিউশন হলে ছোট আপসুইং কিন্তু হতে পারে। জায়গাটা নট দ্যাট ব্যাড, ভালো রিকভারি করেছে লাস্টে। ইএল কিন্তু কারেকশনের ফ্লোর মধ্যে নাই এরকমই মনে হচ্ছে, যদিও ভলিউমটা খুব যে ভালো অ্যাক্টিভ আছে এরকমও না, কিন্তু গুটি গুটি পায়ে কিন্তু উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস। অনভয়েটেক্স ক্যান্ডেল ওয়াইজ তো ভালো সিনারিও, কিন্তু মার্কেটের যে অবস্থা এই টাইপের ভালো সিনারিও কতটুকু ফ্রুটফুল হয় মার্কেট উইল ডিসাইড। ইটিএল এর কথাও বলতে চাই, যেমন যে এই যে সেলস সিনারিগুলো হয়েছে এইখান থেকে যে এই পর্যন্ত কিন্তু একবারের জন্যও কিন্তু কোনো কেনার মতো সিনারিও ছিল না, অ্যাটলিস্ট আমার চোখে পড়ে নাই। সো কারেকশনটাই হচ্ছে। ফেডারেল ইন্স্যুরেন্স তো আজকে ভালো করেছে, এই ভালোকে অবশ্য খুব একটা ভালো বলতে চাচ্ছি না, রিটেস্টে দরকার, যদিও ভলিউমটা অ্যাক্টিভ করতে পেরেছে। ব্যাংক সেক্টরের মধ্যে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের মধ্যে কিছু অ্যাক্টিভিটি দেখা গেছে, আমি এগুলোকে হাফ হার্টেডলি বলতে চাচ্ছি, খুবই ডিসাইসিভ কোনো কিছু এরকম মনে হচ্ছে না। ফুয়াং ফুড, ফুয়াং সিরামিক কিন্তু নতুন করে কারেকশনের ফ্লো গতদিনই যেটা বলতেছিলাম সেটাই কন্টিনিউ আছে। সো ফাইন্যান্সিয়াল সেক্টর কিন্তু ট্রেন্ড লাইনের সাপোর্টের জায়গাটা ব্রেক করে গেছে। সো এখন প্রিভিয়াস সুইংয়ের যে বটম এই জায়গাটাতে রেসপেক্ট করে কিনা এটাই দেখতে হবে। জেমিনি সি ফুডের কথাও বলতে চাই, এই বাউন্স ব্যাকটা খুবই সুন্দর ছিল। তারপরের দিন সবুজ আসলেও কিন্তু রিফ্লেকশন ভালো ছিল না, এটাই মেনশন করতেছিলাম। তো আজকের রিফ্লেকশন কিন্তু ভালো হয় নাই। সবসময় যেটা বলি যে বাউন্স ব্যাকের পরের দিন রিফ্লেকশন ভালো না আসলে ইন জেনারেল কিন্তু আপসুইংটা হয় না, এরকমই একটা রিফ্লেকশন পাওয়া গেছে। এখন এটাই দেখতে চাই আবার নতুন করে কিন্তু ডাউনসুইংয়ের ফ্লোতে ভাবা উচিত, এসে আবার কবে বাউন্স ব্যাক করে সেটাই দেখার অপেক্ষা। যেমন গ্লোবাল হেভি কেমিক্যালস এই বাউন্স ব্যাকটাও সুন্দর ছিল, কিন্তু পরের দিনের রিফ্লেকশন কিন্তু ভালো আসে নাই। তো আবার ডাউনসুইংয়ের ফ্লোতেই কিন্তু চলে যাচ্ছে। ব্যাংক সেক্টরের মধ্যে জিআইবির মধ্যেও অ্যাক্টিভিটি দেখা গেছে, সবুজ এসছে, কিন্তু খুব একটা ক্লিয়ার ইন্ডিকেশন এরকমও বলতে চাচ্ছি না। জিপির কথা হয়তো বলতেছিলাম একটা রেজিস্ট্যান্স জোনের মধ্যেই আছে।
সো জিপিইউ কারেকশন হয়েছে, সো এই টাইপের স্টক কারেকশন হলে তো আসলে ইন্ডেক্সের উপর প্রভাব পড়ে। জিপিএস ইস্পাত, তাই তো বলতেছিলাম এই যে রিফ্লেকশন ভালো ছিল না গতদিন, কারেকশন এক্সপেক্টেড। আবার একটু নিচে এসেও যদি বাউন্স ব্যাক পাওয়া যায়, এটা কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে, কারণ এটাও একটা কনভেনশনাল সাপোর্ট, এর আগেও এখান থেকে আমরা বাউন্স করতে দেখেছি। গ্রামিনিয়াস টু এরকম স্ট্রং গ্রিন ক্যান্ডেলে তো আসলে ট্রেড প্ল্যান করার পক্ষে আমি ছিলাম না, আজকে রিফ্লেকশনটাও ভালো হয় নাই। ইবনে সিনা আর ওয়েস্টার্ন সোনি বলতেছিলাম, সো এটাও কারেকশন হয়েছে, ইফেক্ট পড়েছে ইন্ডেক্সের উপরে। যেহেতু মুভিং এভারেজ 20-র নিচে চলে আসছে, এই ট্রেন্ডটা যে শেষ হতে পারে তার কিন্তু একটা ইন্ডিকেশন আমরা পেয়েছি। সিনারিও ভালো মনে হচ্ছে না। ইন্ট্রাকো হাফ হার্টের একটা বাউন্স ব্যাকের কথা বলেছিলাম, রিফ্লেকশন ভালো হয় না, তো নতুন করে ডাউন সুইংয়ের ফ্লোতেই ভাবতে হবে। ইসলামী ব্যাংক ফ্যাক্ট ইনফ্যাক্ট ও আসলে যে সুন্দর একটা আপসুইং হয়েছে, এখন আবার সুন্দর ডাউন সুইং হবে আপনি নিয়ে বলতেছিলাম। সো ইসলামী ব্যাংক কত আসলে ইন্ডেক্সের উপর প্রভাব ফেলে। খান ব্রাদার্স সেলসিনের প্রপার রিফ্লেকশন ডে পাওয়া গেছে, ভলিউমটাও ডিক্লাইনিং, তো সিনারিও তো ভালো মনে হচ্ছে না। লেগাসি ফুডের সিনারিও কিন্তু মাচ বেটার, আজকে হিউজ কারেকশন হয় নাই, এই সিনারিওটাও ভালো লাগতেছে। ডাউন সুইংয়ের পরে এই ধরনের সিনারিও থেকেও কিন্তু আপসুইং হয়। লাফার যেহেতু কারেকশন হয়েছে, কারেকশনের ফ্লোতেই বলতেছিলাম যে এই বাউন্স ব্যাকের পরের রিফ্লেকশনগুলো ভালো ছিল না, সো ইন্ডেক্সের বেশি পয়েন্ট কারেকশনের পেছনে এটাও কিন্তু একটা ভূমিকা রাখতে পারে। লিব্রা ইনফিউশন সেলসিনো টাইপে বলতে চাই, সামনে আবার এই প্রিভিয়াস সুইং টপের একটা রেজিস্ট্যান্স আছে, সো এই জায়গাটাও রেসপেক্ট করতে পারে। দেন বিডি যে ভলিউম আসতেছে, সো অনেক নিচেও তো চলে আসছে, সো এখান থেকে একটা আপসুইং এক্সপেক্টেড। লাভেলেও তো খুবই খারাপভাবে রিফ্লেক্টেড হয়েছে, গতকাল যেমন বলতেছিলাম বারে বারে এই জায়গাগুলোই কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে, তার রিফ্লেকশনটাই পাওয়া গেছে। মালাকের মধ্যেও তো বলতেছিলাম রিফ্লেকশন খুব একটা ভালো এরকমও না, উপরে উইক ছিল, সো কারেকশন এক্সপেক্টেড ছিল। মুজাফর হোসেনের কথাও বলতে চাই, এই যে বাউন্স ব্যাকের পরের দিনের ক্যান্ডেল ভালো না আসলে কিন্তু সুইংটা উপরের দিকে যায় না, তো আজকেও কিন্তু খুব একটা ভালো প্লে করা নাই, আবার নতুন করে কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত। মিডল্যান্ড ব্যাংক রেজিস্ট্যান্স থেকে তো রেজিস্ট্যান্স ছোট পরিসরে পেয়েছে, কিন্তু আমরা যদি রিসেন্ট টাইম যে সাইড সুইংয়ের মধ্যে সাইড ট্রেন্ডের মধ্যে আছে এটা বলি, সো তার বটম কিন্তু তার একটু নিচে, সো দেখা যাক। মিথুনিট ক্যান্ডেল ওয়াইজ সিনারিও ভালো, ইন্ডেক্সের অবস্থায় ভালো না, এই ভালোকে কতটুকু ভালো হয় মার্কেট উইল ডিসাইড। এমজিএল বিডি যে ভালো করবে না এই দিন থেকে তো বলতেছি রেজিস্ট্যান্স জোনের মধ্যে, সো এটাও কিন্তু ইন্ডেক্সের বড় কারেকশনের সাথে প্রভাব রয়েছে। মনোসিরামিক ডাউনসুইংয়ের পরে হাফ রেট বাউন্স ব্যাক টাইপ সিনারিও হতে পারে, কনভেনশনাল সাপোর্ট আছে, কনভেনশনাল সাপোর্ট বললে ভুল হবে, প্রিভিয়াস সুইংয়ের বটমও আছে একটা। লেটস সি। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স তো সিনারিও ভালো না, অন্যান্য সকল স্টকের মতোই, আবার নতুন করে কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত, যেহেতু ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই, একটা রিটেস্ট পেলে এটাও আবার ভালো হতে পারে। লেটস সি। এনআরবি ব্যাংক গতকাল যে পরিমাণ কারেকশন হয়েছিল আজকে কিন্তু সেই পরিমাণ হয় নাই, এটাও একটা হাফ হার্টেড বাউন্স ব্যাক টাইপ সিনারিও। লেটস সি। অলিম্পিকও তো কারেকশনের ফ্লোতে, সো ইন্ডেক্সের বড় কারেকশনের সাথে এটারও একটা ভূমিকা থাকতে পারে। ওরায়ন ইনফ্লেশন খুবই বাজেভাবে রিফ্লেক্টেড হয়েছে, গতকালে আমরা একটা ইন্ডিকেশন পেয়েছিলাম, সো সিনারিও তো ভালো না। প্রগতি লাইফের আজকের রিফ্লেকশন ক্যান্ডেলস্টিকের ফ্লো ভালো মনে হচ্ছে না, সো ডাবল টপ টাইপ একটা সিনারিও হতে পারে, তো কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত। পিটিএল সেল সিনারিও রিফ্লেকশনই বলতে চাই। ওয়াইপিএল এর অনেক লালের পরে কিন্তু আবার বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে, দেখা যাক। টেকনোড্রাগের সিনারিও তো ভালো মনে হচ্ছে না, ফাইনালি যদি মুভিং এভারেজ 20টাকে ক্রসিং দিয়ে ফেলে তাহলে কিন্তু চিন্তার বিষয়, আপকামিং ডেজ টেকনোড্রাগের জন্য ভাইটাল হবে। টমিস্টেক্স লুকস ভেরি গুড টু মি, গতকাল যেমন বলেছিলাম এই সিনারিওটা আজকেও কিন্তু টিকে আছে, কারেকশন হয় নাই, সো ওর যে রিসেন্ট ট্রেন্ড দেখতেছি আপসুইং ডাউন সুইং করে, ও কিন্তু সেই হিসেবে চিন্তা করলে একটা বটমের জায়গাতেই আছে, ডাউন সুইং হয়ে যেসব জায়গায় আসে সেসব জায়গাতেই আসে, সো এখান থেকে কিন্তু একটা আপসুইং এক্সপেক্টেড। লেটস সি যে আপকামিং ডেজ কেমন বিহেভ করে। সো এগুলা ট্রেড প্ল্যান করার জায়গায় মনে হচ্ছে নিচে প্রপার স্টপ লস রেখে। স্কোয়ার ফার্মা কিন্তু নিজের গতিতেই চলতেছে, ওর কারেকশনের সাথে কোনো সম্পর্ক নাই, ওর নিজের মতোই প্রপার সাইড ট্রেন্ড মেনটেন করেই চলতেছে। সোনালী পেপার সোনালী আঁশ কোনোটার মধ্যেই তো রিফ্লেকশন খুব একটা ভালো না। এসআইবিএলও কিন্তু আজকে হাফ হার্টেড ওয়েতে রিফ্লেক্টেড হয়েছে, সো লেটস সি যে আপকামিং ডেজ কেমন করে, বলে একটা আবার অ্যাক্টিভও আছে। সমতল লেদারও এই সিনেমাটা ভালো লেগেছিল, তো আজকে কিন্তু গতকাল ক্লোজিং প্রাইসের কাছাকাছি যেতে পারে নাই, তো আজকে ক্যান্ডেল আবার নিচে উইকও আছে। লেটস সি। সলভোর সিনারিওটা তো ভালো লাগতেছে না। রূপালী লাইফ তো সেল সিনারি বলতে চাচ্ছি, ভলিউমটা যে খুব ভালো অ্যাক্টিভ করতে পেরেছে এরকমও না,
সো ভলিউম আর কন্টিনিউশনটা ভাইটাল হবে আপকামিং ডেজ। আরেকটা সিরামিক এই টাইপের ক্যান্ডেল থেকেও কিন্তু অনেক সময় বাউন্স ব্যাক হয়। দেখা যাক। আবার একটু মনে করিয়ে দিতে চাচ্ছি, বর্তমানে ট্রেডিং বাংলাদেশ এর অনলাইন কর্মশালার উপরে 50% ডিসকাউন্ট অফার করছে। শারদীয় দুর্গাপূজা 2024 উপলক্ষে এই বিশেষ অফার। সো যারা এই ডিসকাউন্টেড প্রাইস কর্মশালায় অংশগ্রহণ করতে চান, স্ক্রিনের প্রদত্ত নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেন। পরিশেষে যদি ইন্ডেক্স নিয়ে বলতে চাই, সিনারিও আসলে ভালো না। ইন্ডেক্সের স্পেশাল পাওয়ারের কথা সবসময় বলি যে ইন্ডেক্সের স্পেশাল পাওয়ার হচ্ছে কারেকশন হলে কিন্তু সবাইকে নিয়েই কারেকশন হয়, একদমই হাতে গোনা দু একটা স্টক ছাড়া। সো ইন্ডেক্সকে পজিটিভ থাকা খুব জরুরি। পজিটিভ থাকলে অনেক ছোটোখাটো স্টকও ভালো করার সুযোগ সৃষ্টি করতে পারে, কিন্তু ইন্ডেক্স যদি এরকম বড় নেগেটিভ থাকে সেক্ষেত্রে অনেক ভালো বাউন্স ব্যাকও কিন্তু ফ্রুটফুল হয় না, মার্কেট উপরে যেতে পারে না, পার্টিকুলার স্টক প্লে করতে পারে না। সো আপকামিং ডেইজ ইন্ডেক্স এই ডাউন সুইংয়ের বেড়াজাল থেকে মুক্ত হয়ে বাউন্স ব্যাক করে প্রপার একটা আপসুইংয়ের ধারায় ফিরে আসবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। This is Shamir Rahman signing off from today's episode.